বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে আমি গিভঅ্যাওয়ের প্রশ্ন রাখবো পর্বের একদম শেষে, আর 15টা নন ফিকশন বই দেখাবো, অবশ্যই ভালো লাগবে। এই গিভঅ্যাওয়ে 5টি পর্ব চলবে। পর্ব আজকে 1, এরপরে 2, 3, 4, 5 চলবে। 5টি পর্বের পরে প্রশ্ন যারা সঠিক দিতে পারবেন তাদের থেকে আমি একজনকে নির্বাচন করে নেবো এবং তাকে অবশ্যই বই পাঠিয়ে দেবো পোস্টালের মাধ্যমে। তার কাছ থেকে যোগাযোগ করে ঠিকানা আমি নিয়ে নেবো। তো যাই হোক, আজকের পর্বটা শুরু করে শেষে আরেকবার আমি গিভঅ্যাওয়ে রুলসটা বলে দেবো। আর প্রশ্ন থাকবে আজকের পর্বের যে আলোচনা তার মধ্য থেকেই প্রশ্ন থাকবে, তাহলে অবশ্যই পর্বটাকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। প্রথমে যে বইটা দেখাচ্ছি নন ফিকশন জগতে পালকি থেকে পাতাল রেল, সন্তোষ চট্টোপাধ্যায়ের লেখা। বইটা 2 মলাটের মধ্যে। অবশ্যই দেখতেই পাচ্ছেন, নামটা শুনে বুঝতে পারছেন যে যানবাহনের যে বৃত্তান্ত, অর্থাৎ কলকাতা শহরে কীভাবে প্রথমে পালকি ছিল, তারপরে আস্তে আস্তে সেখান থেকে হাতে টানা গাড়ি, তারপরে ঘোড়ায় টানা গাড়ি, তারপরে ঘোড়ায় টানা ট্রাম এবং তারপর ইলেকট্রিক ট্রাম এবং অবশ্যই শেষে পাতাল রেল, এমনকি চক্র রেলের কথাও এখানে কিন্তু রয়েছে। সন্তোষ চট্টোপাধ্যায়ের দেশ পাবলিকেশন হাউস থেকে আসা এই বইটির দাম মাত্র 100 টাকা। হ্যাঁ, 100 টাকা দাম, তার উপর ছাড়ে অবশ্যই পেয়ে যাবেন। বইটা কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল এখনও রয়েছে। পরের বই রয়েছে কৌশিক মজুমদারের জেমস বন্ড জমজমাট। এই বইটা বর্তমানে কিন্তু আর প্রিন্ট হয় না, তবে ফ্লিপকার্টে এখনও পর্যন্ত অ্যাভেলেবেল, আমাজনে এখনও পর্যন্ত অ্যাভেলেবেল। তার সাথে জানাই যে পুরনো বেশ কিছু দোকানে এবং বইমেলাতেও পুরনো কিছু কপি কিন্তু মাঝে মাঝে দেখতে পাওয়া যায়। তো পেলে খুবই ভালো, কারণ জেমস বন্ড সম্পর্কিত দারুণ তথ্য এখানে রয়েছে, প্রত্যেকটা চলচ্চিত্র নিয়ে। এবং ইয়ান ফ্লেমিংয়ের লেখা বা সৃষ্ট এই চলচ্চিত্রে যে বন্ড গার্ল কারা ছিলেন বা আইকনিক সিনগুলো কে ছিল, বা ছোট ছোট টপিক করে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা। তো খুব ভালো একটা বই বলবো। আমার মনে হয় এই বইটাকে অবশ্যই আপনারা গ্র্যাব করতে পারেন যদি পেয়ে যান। সূচিপত্র এখানে রয়েছে এবং চলচ্চিত্রের তালিকা থেকে শুরু করে সমস্তটা এখানে কিন্তু করা রয়েছে। আমার খুব পছন্দের একটা বই। বইটার দাম কিন্তু বর্তমানে, এটা আমার কাছে যে কপিটা আছে সেই কপিটার দাম 200 টাকা, অত্যন্ত কম দাম। এখন জানি না যে বর্তমানে পাওয়া যাবে কি না। এরপরে কৌশিক মজুমদারের নোলা নামে বইটাকে দেখাচ্ছি, যে বইটাও খুব সুন্দর বই খাবারের ওপরে। এবং এই বইটার 2 মলাটের মধ্যে খাবারের ইতিহাস রয়েছে, কিভাবে প্রত্যেকটা খাবার সৃষ্টি হয়েছিল, তাদের বৃত্তান্ত, মাছ থেকে শুরু করে স্যুপ, কন্টিনেন্টাল বিভিন্ন খাবারের, এমনকি চায়েরও বিভিন্ন ইতিহাস রয়েছে। যারা এই ধরনের লেখা পড়তে পছন্দ করেন তাদের জন্য খুব ভালো। আমি এখানে সূচিপত্রটাও দেখিয়ে দিচ্ছি। সূচিপত্র এখানে পুরোটাই পেয়ে যাবেন এবং তার সাথে বইটার দাম জানাই 275 টাকা। তবে অবশ্যই এটা আমার কাছে এসেছে জানুয়ারি 2021-এর কপি। এখন বর্তমানে এর দাম কিন্তু অবশ্যই বেড়ে গেছে, এটা একটু চেক করে নিতে হবে। মিশরের ওপরে বেশ কিছু আমার কাছে বই জমে গেছে। একটা হচ্ছে বিশ্বজিৎ সাহার সূর্যের রং কালো, যে বইটা এসেছে অরণ্যমন প্রকাশনী থেকে। অরণ্যমন প্রকাশনীর এই বইটাতে অবশ্যই মিশর এবং সেখানকার যে বিভিন্ন নীলনদের উপত্যকাতে যে মমি থেকে শুরু করে পিরামিড, এছাড়াও দেখতেই পাচ্ছ তোমরা ফারাওয়ের টেম্পল অফ সোলেব, পৃথিবীর শেষ সীমানা, এরকম বেশ কিছু টপিক রয়েছে। বইটা ক্রাউন সাইজে হচ্ছে, ছোট্ট বই কিন্তু প্রচুর তথ্য। বইটার দামও খুব বেশি নয়, বইটার দাম হচ্ছে মাত্র 160 টাকা। আবার এই বইটাও রয়েছে পিরামিডের দেশে পোস্তদানা, বিশ্বজিৎ সাহার। এটাতে পিরামিডের দেশে অর্থাৎ মিশরের সেই সময়কার খাবার দাবার কেমন ছিল, সেই সময়কার ফুড কালচার, সেইটাকে তুলে ধরা হয়েছে। এবং বিভিন্ন যে প্রাপ্ত তথ্য সেখান থেকে মাছ শিকার, এই যে দেখতেই পাচ্ছ তোমরা এখানে প্রত্যেকটা রেসিপি বা কি কি সেই সময় খাওয়া হতো, কোন কোন জায়গা থেকে বোঝা গেছিল যে এই বিষয়গুলোকে তারা খাদ্য হিসেবে গ্রহণ করতেন, সেই তালিকা খুব সুন্দরভাবে আছে। বইটা ক্রাউন সাইজে এসেছে। বইটার সূচিপত্র তোমাদের সামনে আমি প্রেজেন্ট করছি, এখানে সবটাই রয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই এই বইটাকে, যারা মিশর সম্পর্কে পড়তে পছন্দ করছো তাদের জন্য কিন্তু একটা ভালো বই হয়ে উঠতে পারে। বইটার দাম খুব বেশি নয়, 250 টাকা, তার উপর অবশ্যই ছাড় তো থাকবেই। শুধু তাই নয়, মিশরের ওপরে আরও কিছু বই রয়েছে। এবং তোমরা জানো যে আমি রিসেন্টলি একটি ভালো বই কিনে নিয়েছিলাম, সেটি হচ্ছে যে মমি সমগ্র। তো সেটাও কিন্তু একটা খুব ভালো বই।
তো এরপরে আমি মহাভারতের কাব্যর বইটিতে যাচ্ছি। তো এই বইটাতে মহাভারতের যে বিভিন্ন চরিত্র সেগুলোকে নিয়ে আলোচনা রয়েছে। পত্রপাঠের বই, লাল কভারে আসে, এটা একটা বলবো যে ক্রাউন সাইজের বই। মহাভারতের বিভিন্ন চরিত্রগুলো সম্পর্কে, সেটা দুর্যোধন হোক থেকে শুরু করে অনেক কিছুই। তো আমি সূচিপত্রটা দেখিয়ে দিচ্ছি। বইটার প্রিন্ট খুব সুন্দর, ঝকঝকে, পৃষ্ঠার কোয়ালিটি খুব ভালো, আদ্যপ্রান্ত। বইটার দাম 180 টাকা, তার উপর অবশ্যই ছাড় থাকবে। পত্রপাঠ থেকে মাঝে মাঝেই বড় ছাড় দেওয়া হয়, তো দেখতে পারো সেদিক থেকে। এই যে এখানে সূচিপত্র রয়েছে, দেবযানী, শর্মিষ্ঠা, দুষ্টু ছেলের কাহিনী, প্রেমিক দুর্যোধন, এরকম সমস্ত রয়েছে। তো এই বইটাও খুব ভালো বই। এরপরে চণ্ডী লাহিড়ীর বই, বিদেশিদের চোখে বাংলা, সম্পাদনা ও টিকা কৌশিক মজুমদারের। তো এই বইটি রিসেন্টলি বইমেলার একটু কিছুদিন আগে প্রকাশ হয়েছিল, তো সেই বইটিকে আমি তুলে ধরেছি এখানে। প্রচুর তথ্য রয়েছে। কৌশিক মজুমদারের লেখা বই চোখ বন্ধ করে লেখা যায়, মানে কৌশিক মজুমদারের সম্পাদনার বই চোখ বন্ধ করে নেওয়া যায়, কারণ প্রচুর পরিমাণে তথ্যগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তিনি প্রেজেন্ট করেন, এবং বইটার বেশ কিছু অংশতে প্রচুর ছবি রয়েছে, সেই জন্য বইটা আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। 395 টাকা দাম। আমি বেশি কিছু দেখাচ্ছি না প্রত্যেকটা বই, কারণ প্রচুর বই আজকে রয়েছে, সেই জন্য আমি জাস্ট বইগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। তো এই বইগুলোকে আমি একটু সাইডে রেখে দিই। এবার আরও কিছু বই রয়েছে, সেগুলোকে দেখাতে হবে। আচ্ছা, ডাকটিকিতে বাংলা ও বাঙালি নামে এই বইটাকে তোমরা দেখতে পারো। একটা খুব ভালো বই আমার মনে হয়, যারা ডাক টিকিট নিয়ে পড়তে চাইছো। এবং এখানে ছবিও রয়েছে, প্রচুর ছবি রয়েছে, এবং বাংলাদেশের ডাকটিকিট নিয়েও আছে। ডাকটিকিটে নজরুল, ডাকটিকিটে রবীন্দ্রনাথ ঠাকুর, পাকিস্তানের ডাকটিকিট, সব কিছু মিলিয়ে বেশ সুন্দর একটা বই। বইটার দাম খুব বেশিও নয়। বইটার প্রকাশন হচ্ছে তথাগত প্রকাশন, 150 টাকা মাত্র দাম। তো এই বইটা হার্ড কভারে, খুব বাজেটের মধ্যে একটা সুন্দর বই। আমি বলেই দিয়েছিলাম আজকে বাজেটের মধ্যে ভালো ভালো বই দেখাবো, তো অবশ্যই আজকে আরও একটা বই ভালো বই দেখায়, যেটি হচ্ছে কম্পোজার সত্যজিৎ। তো সত্যজিৎ রায় তো অবশ্যই কম্পোজিংও করতেন এবং বহু গানের কম্পোজিং করেছেন, আপনারা সকলেই জানেন। দেবজ্যোতি মিশ্র, যিনি একজন নিজেও কম্পোজার, তিনি লিখছেন। বইটা এসেছে দেশ পাবলিকেশন হাউস থেকে। বইটার দাম হচ্ছে 350 টাকা, তার উপর যতটা ছাড় পাবেন। এখানে যেরকম স্বরলিপিগুলো নিয়ে বলা আছে, তেমনই চেষ্টা করা হয়েছে প্রত্যেকটা চলচ্চিত্রে কিন্তু কীভাবে গানগুলো ব্যবহার করেছিলেন তার একটা ইতিহাস, তার একটা মজাদার কাহিনীগুলোকে, এবং অবশ্যই কিছু দুষ্প্রাপ্য ছবি, যেগুলো এই বইয়েতে আমার মনে হয় একটা বিশেষ বলবো অনন্য একটা জায়গা যোগ করেছে। আর বইটা আরও বেশি সুন্দর হয়ে উঠেছে সেই জন্যই। যত্ন সহকারে তৈরি করা এই বইটা কম্পোজার সত্যজিৎ রায়ের কম্পোজিশন এবং এই সমস্ত গান বাজনার বিষয়গুলো যদি আপনার ইন্টারেস্টিং লাগে, তাহলে খুব সুন্দর একটা বই, খুব সুন্দর একটা সূচিপত্র সহযোগে দেখতেই পাচ্ছেন। কাঞ্চনজঙ্ঘা, অভিযান, চারুলতা, গণশত্রু, শাখা প্রশাখা, হীরক রাজার দেশের জয়বাবা ফেলুনো, সমস্তটাই কিন্তু এই বইয়ে ধরা দিয়েছে 2 মলাটের মধ্যে। ভীষণ সুন্দর একটা বই, অবশ্যই দেখতে পারেন। ছেলেবেলা এক্সপ্রেস নামে একটা বই, এই বইটা কিন্তু খুবই কাজের বই এই অর্থে যে সমুদ্র বসু সম্পাদনায়, বুক ফার্ম থেকে আসা। বইটার দাম 299 টাকা। এই বইটাতে একটা গোটা কি বলবো 100 বছরের ইতিহাসকে ধরা হয়েছে, যেখানে টেনিদা কি করে সৃষ্টি হয়েছিল, টেনিদার সমস্ত গল্পগুলোই বা কেমন আছে, তারপরে ফেলুদার গল্পগুলোই বা কেমন আছে, কিশোর সাহিত্যের বিস্মৃত গোয়েন্দাদের সম্পর্কে জানানো রয়েছে। তারপরে সেই সমস্ত জায়গা, মানে সন্দেশ পত্রিকার বেশ কিছু হারিয়ে যাওয়া হেডপিস, এগুলোকেও সুন্দর করে দেওয়া হয়েছে। সবথেকে বড় কথা হচ্ছে এই যে যেরকম দেখতে পাচ্ছেন বিমল করের যে গল্পগুলো রয়েছে, কিকিরা রহস্য দেখতে পাবেন, তো সেখানে কোন গল্পগুলো কত সালে প্রকাশ পেয়েছে সেই সমস্ত ইতিহাসগুলো দেওয়া রয়েছে। কাকাবাবুর প্রত্যেকটা গল্প কি কি বিষয়ের, সেগুলো নিয়ে একটু একটু করে আলোচনা দেওয়া রয়েছে। তো সব মিলিয়ে আমার মনে হয় একটা খুব ভালো বই। তো দেখতে পারো তোমরা, পাণ্ডব গোয়েন্দা নিয়েও রয়েছে। তো যারা এইগুলো পড়তে পছন্দ করো তাদের জন্য একটা মাস্ট বাই বই। এরপরে রয়েছে কৌশিক মজুমদারের এইসব দিনরাত্রি। কৌশিক মজুমদারের এইসব দিনরাত্রির এই বইটার মধ্যে সূচিপত্রটা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দরভাবে বইটাতে
রিসার্চ করা হয়েছে। 449 টাকা দাম। বইটার মধ্যে প্রথমে সাহিত্যের দিক থেকে ড্রাকুলার সন্ধানে, শতবর্ষ পরেডো, অগাথা ক্রিস্টি এগুলো নিয়ে রয়েছে। তারপরে সত্যই চর্চা, যেখানে অবশ্যই প্রফেসর শঙ্কু, প্রখর রুদ্র ইত্যাদি এসেছে। জীবনী, তো দেখতেই পাচ্ছ এগুলো। আমি গোটা বইটাকে একটু নেড়ে দেখিয়ে দিলাম, ছবিও রয়েছে প্রচুর। তো এই বইটাকেও কিন্তু দেখতে পারো। আর একটা বই যেটা রিসেন্টলি এসেছে সেটা হচ্ছে দীপারুণ ভট্টাচার্যের ম্যাজিক হলেও সত্যি। কামু মুখোপাধ্যায়ের বর্ণময় জীবনের আখ্যান তুলে ধরা হয়েছে। তো এখানে প্রচুর তথ্য রয়েছে, খুব মজার, খুব ভালো লাগবে। সত্যজিৎ রায়ের চলচ্চিত্র থেকে কামু মুখোপাধ্যায়ের বিভিন্ন গল্পগুলোকে জানতে। বইটার দাম 275 টাকা, খুব বেশি নয়। আমার মনে হয় এই বইটাও তোমাকে যথেষ্ট একটা আনন্দ দেবে পড়ে। এই বইটাও খুব ভালো বই। এই বইটাকে বইমেলা থেকে নিয়ে নিও, খুব সুন্দর একটা নন ফিকশনের উপর বই। তো এরকম অনেক কটা বই দেখালাম আজকে। আরও কিছু দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। এবার আসছি প্রশ্নে। তো প্রশ্ন হচ্ছে যে আজকে আমি মিশরের ওপর দুটো বই দেখিয়েছি। তো প্রশ্ন হচ্ছে যে কোন দুটো বই দেখিয়েছি, সেই দুটো বইয়ের নাম লিখে আমাকে জানিও। এবং কোথায় জানাবে? নিচে দেখো আমার ইনস্টাগ্রামের আইডি দেওয়া আছে, ফেসবুক আইডিও দেওয়া আছে, সেখানে জানিও। আর ভিডিওর নিচে কমেন্ট করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ সাবস্ক্রাইবারদের জন্যই এই গিভঅ্যাওয়েটা রাখা। তো তোমরা সঠিক উত্তর দিতে পারলে আমি 5টা এপিসোড পরে তোমাদের জন্য ফাইনাল যে লিস্ট, সেখানে কে জয়ী হলো আমি ঘোষণা করব। এবং অবশ্যই একটি বই তার জন্য উপহার থাকবে, কিছু ছোট ছোট গিফট হ্যাম্পারসও থাকবে তার সাথে, আমি পোস্টালে পাঠিয়ে দেবো। তো অংশগ্রহণ করো তোমরা। আর নিশ্চয়ই ডেসক্রিপশন বক্সটা চেক করে নাও। অবশ্যই কমেন্ট করবে, ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো আর বই পড়তে থেকো। ধন্যবাদ।